আসসালামু আলাইকুম। ছেড়ে দিচ্ছি সকল ধরনের খেলা, সেটা ক্রিকেট অথবা ফুটবল অথবা যে কোনো খেলা। অর্থাৎ টাকার বিনিময়ে খেলা ছেড়ে দিচ্ছি। যেই খেলায় টাকার লেনদেন থাকবে সেই খেলা ছেড়ে দিচ্ছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে আপনিও টাকার বিনিময়ে খেলা খেলেন বা খেলতেন? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, আমি খেলতাম। অর্থাৎ খেলায় অংশগ্রহণ করতাম, কিন্তু খেলায় টাকা দিতাম না। অর্থাৎ টাকার দিক দিয়ে অংশগ্রহণ করতাম না, কিন্তু খেলার দিক দিয়ে অংশগ্রহণ করতাম। খেলতাম কিন্তু টাকা দিতাম না। এখন কয়েকদিন আগে একজন এলাকার ছোট ভাই, তার নাম আমি উল্লেখ করতে চাই, নাম হচ্ছে মোহাম্মদ ওয়াজির। সে আমাকে এসে বলল যে ভাই দেখেন, আমরা যে টাকার বিনিময়ে ক্রিকেট বা ফুটবল এইসব খেলা খেলি, এগুলো আসলে ঠিক হচ্ছে কিনা। এখন আমি তাকে হঠাৎ করে একটা কথা বলে ফেলি, সেটি হচ্ছে প্রশ্নের উত্তর দিয়ে দিই। সেটি হচ্ছে, তুমি খেললে তো হয়, কিন্তু তুমি টাকা না দিলেও তো হয়। খেলাই তুমি টাকা না দিলে হয়, তুমি শুধু খেললেই হবে, তাতে কোনো সমস্যা নেই। আমি এ কথা বলেছি যে তুমি টাকা না দিলে তো হবে, তুমি এমনি খেলো কিন্তু টাকা দিও না। এটা বলে সে চলে গেল, আমিও চলে আসলাম। তার সাথে দেখা হয়েছিল মসজিদে মাগরিবের সময় অজুখানায়। তো সেটা বলার পর আমি আমার কাজ সেরে বাসায় আসি। বাসায় আসে শুইতে গেলাম, ঘুমাতে গেলাম। তখন আমার মাথায় এই কথাটি বারবার ঘুরছে যে আমি তাকে যে উত্তরটা দিলাম সেটা আসলে ঠিক হয়েছে কিনা। তো আমি চিন্তা করলাম যে আমি যে তাকে বললাম যে তুমি টাকা না দিলেও তো হয়, হঠাৎ করে আমার মাথায় একটা প্রশ্ন আসে যে আমি টাকা না দিলেও কি আমি জুয়াতে হেল্প করছি? তো আমি এটা নিয়ে ভাবতে লাগলাম। দেখলাম যে হ্যাঁ, আমি যদি খেলায় টাকা দিয়েও অংশগ্রহণ না করি, কিন্তু আমি এক প্রকার জুয়াকে হেল্প করছি, জুয়াকে সাহায্য করছি, জুয়াকে সাপোর্ট করছি। কেমনে সেটা বুঝেন। দেখেন, আমি একটা টিমে এবং আমার অন্য বিপক্ষ যে টিম, ২ টা টিম। আমি আমার টিমকে জেতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করি। কারণ একজন প্লেয়ার তো চায় যে তার নিজের টিম জিতুক, আর জেতার জন্য সে অনেক পরিশ্রম করে, অনেক কঠোর পরিশ্রম করে টিমকে জেতানোর চেষ্টা করে। তো আমিও সেরকম। আমি যে টিমে খেলি ওই টিমকে জেতানোর জন্য অনেক পরিশ্রম করি, অনেক ভালোভাবে খেলি, খেলার চেষ্টা করি। এখন দেখুন, আমার টিমের প্রত্যেকটা প্লেয়ার টাকায় অংশগ্রহণ করে, অর্থাৎ খেলায় টাকা দেয়, টাকা লাগায়। আমার অপোনেন্ট টিম যেটা, বিপক্ষ টিম যেটা, সেটার প্লেয়ার সবগুলো কিন্তু টাকা দিয়ে খেলায় অংশগ্রহণ করে, অর্থাৎ টাকা দেয়, কয়েকজন ছাড়া। সবাই তো আর টাকা দেয় না খেলায়, টাকা ছাড়া অংশগ্রহণ করে খেলায়। কিন্তু বেশিরভাগ প্লেয়ার খেলায় টাকা দেয়, টাকা দিয়ে খেলায় অংশগ্রহণ করে। এখন দেখুন, আমি আমার টিমকে জেতানোর জন্য আমি ব্যাটিং, ফিল্ডিং, তারপর বোলিং ভালো করে করার চেষ্টা করি। এখন আমি আমার ভালো ব্যাটিং, ভালো বোলিং, ভালো ফিল্ডিংয়ের কারণে আমার টিমের জেতার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। যদি আমি ভালো করে খেলি, অর্থাৎ আমি যদি বোলিং, ব্যাটিং, ফিল্ডিং এগুলো যদি ভালো করে করি, তাহলে আমার টিম খেলার দিক দিয়ে জেতার জন্য এক ধাপ এগিয়ে গেল, অর্থাৎ জেতার সে খুব কাছাকাছি চলে গেল। এখন দেখুন, আমি আমার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং দিয়ে চেষ্টা করি টিমকে জেতানোর জন্য, কিন্তু আমি খেলায় টাকা দেইনি। খেলায় টাকা দেইনি, কিন্তু আমি খেলা ভালো করে খেলি যাতে আমার টিম জেতে। এখন আমি এখানে কিভাবে জুয়াকে সাপোর্ট করছি? দেখেন, আমি ব্যাটিং করলাম, বোলিং করলাম, ফিল্ডিং করলাম ভালো করে আমার টিমকে জেতানোর জন্য। এখন দেখুন, টিম যখন জিতে যাবে, টিমকে যখন জেতানোর জন্য আমি ভালো করে খেলবো, টিমকে এগিয়ে নিয়ে যাব, তখন আমার টিম জুয়া খেলার টাকা পাওয়ার জন্য এক ধাপ এগিয়ে গেল। অর্থাৎ আমি যেহেতু জেতার জন্য আমার টিমকে অনেক দূর নিয়ে গিয়েছি, আমার টিম জেতার জন্য এক ধাপ এগিয়ে গিয়েছে। তার মানে জুয়া খেলায় টাকা পাওয়ার জন্য সে এক ধাপ এগিয়ে গেল। তো আমি এক প্রকার আমার টিমকে এই জুয়া খেলার টাকাগুলো পাওয়ার জন্য এক প্রকার এদিক দিয়ে হেল্প করলাম। এবার অনেকে বলতে পারেন যে আপনি খারাপ খেলে আপনার টিমকে হারায় দিলে তো হয়। আপনার টিমকে যদি লুজ করে দেন, হারায় দেন, তাহলেই তো হয়।
এই প্রশ্নের উত্তর হলো, দেখেন, আমি আমার টিমকে হারানোর জন্য আমি খারাপ করলাম, ব্যাটিং খারাপ করলাম, ফিল্ডিং খারাপ করলাম, বোলিং খারাপ করলাম। এগুলো খারাপ করার কারণে আমি ইচ্ছাকৃতভাবে খারাপ করলাম যাতে আমার টিম জুয়া খেলার টাকাগুলো না পায়। সেই কারণে আমি আমার টিমকে ভালো করে সাপোর্ট করিনি, আমার টিমকে ভালো করে খেলিনি আমার টিম জেতার জন্য। অপোনেন্ট টিমকে জেতানোর জন্য আমি ভালো করে মানে ফালতু খেলেছি, মানে খারাপ খেলেছি আমার টিমকে হারিয়ে অপোনেন্ট টিমকে জেতানোর জন্য, যাতে আমার টিম জুয়া খেলার টাকাগুলো না পায়। এবার দেখুন, আমি কিন্তু অপোনেন্ট টিমকেও হেল্প করছি জুয়া খেলার টাকাগুলো পাওয়ার জন্য, অর্থাৎ আমি জুয়াকে একদিক দিয়ে সাপোর্ট করছি। যেহেতু আমার টিমকে হারাচ্ছি, তো আমার অপোনেন্ট টিম জিতলে কি আমার টিমের প্লেয়ার টাকাগুলো কি মাফ করে দেবে? তারা অবশ্যই টাকাগুলো নেবে। তার মানে জুয়া খেলায় আমি অপোনেন্ট টিমকেও কী করছি? হেল্প করছি। তো বোঝা যাচ্ছে যে আমি যদি খেলায় টাকা দিয়েও অংশগ্রহণ না করি, তাহলে আমি খেলার দিক দিয়ে তাহলে আমি আমার টিমকে, অথবা যদি আমি ভালো খেলি আমার টিমকে, আর যদি আমি খারাপ খেলি তাহলে অপোনেন্ট টিমকে আমি খেলায় জেতার জন্য হেল্প করছি, সাপোর্ট করছি। পাশাপাশি সে যদি খেলা জেতে তাহলে জোয়ার টাকাগুলো পাওয়ার জন্য তাকে আমি সাপোর্ট করছি, সুযোগ করে দিচ্ছি। তো সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এইটা বোঝার তৌফিক দান করুক। সবাই যদি মন্তব্য করতে চান তাহলে ভিডিওর কথাগুলো ভালো করে শুনেন, বুঝে তারপর মন্তব্য করবেন। এখন দেখুন, আমি যে জুয়াখানায় সাপোর্ট করছি, বা খেলার দিক দিয়ে হোক বা অন্য দিক দিয়ে হোক, আমি যে কোনোভাবে আমি যদি টাকা নাও দিই তাহলে খেলায় যদি অংশগ্রহণ করি, শুধুমাত্র খেলায় অংশগ্রহণ করলাম কিন্তু খেলায় টাকা দিলাম না, তার মানে আমি জুয়াতে হেল্প করছি। এই বুঝটা আমার মাথায় কেমনে আসলো আমি নিজেও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন। আমি আগেও টাকার বিনিময়ে খেলতাম, অর্থাৎ আমি টাকা দিতাম না কিন্তু আমি খেলায় অংশগ্রহণ করতাম। কিন্তু আমি আগে মনে করতাম যে আমি টাকা না দিলেও তো হয়, খেলায় আমি টাকা না দিলে এমনি খেললে সেটা হয়তো জুয়ার শামিল হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাকে বোঝার তৌফিক দান করেছেন যে আমি তওবা করেছি, এখন থেকে তওবা করেছি, মানে আগেও তওবা করেছি 2 সপ্তাহ আগে থেকে, যে আমি আর কোনো টাকার লেনদেন হয় এমন কোনো খেলায় অংশগ্রহণ করব না। আমার ফ্রেন্ড সার্কেল 2 দিন আগেও আমাকে খুব অনুরোধ করেছে, আমি যাইনি খেলতে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে ব্যস্ত রেখেছেন, অর্থাৎ আমি টিউশনে ছিলাম, তো সেই কারণে আমি খেলতে যাইতে পারিনি। তবে আমি যদি ফ্রি থাকতাম তবুও যাইতাম না, কারণ আমি তওবা করেছি যে এইসব খেলা থেকে আমি মুক্ত থাকবো, দূরে চলে আসবো। তো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে, আমার ফ্রেন্ড সার্কেল সকলকে বোঝার তৌফিক দান করুন। অর্থাৎ এমন কোনো খেলা যাতে, যেমন এক টিম জিতলে আরেক টিম জিতা টিমকে টাকা দিবে, বা এক টিম হারলে অন্য টিমকে সে টাকা দিবে, এমন খেলায় যেন আমি অংশগ্রহণ না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলেই ভিডিওর কথাগুলো শুনে ভালো করে বুঝে তারপরে মন্তব্য করবেন, উল্টাপাল্টা মন্তব্য থেকে বিরত থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।